আমি যখন এখানে আসি ঠিক এমন সময় এখানে ফুল স্কোয়াড আমাকে ধরে আমার গাড়িটা ফাটিয়ে দেয় আর আমি কোনোভাবে লঞ্চ প্যাড ইউজ করে এখান থেকে ভেগে যাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি ওই এনিমিগুলোর কাছ থেকে ফিরে এসে অন্য 3টে এনিমির মাঝখানে ফেসে যাই আর আমি এখান থেকে বাঁচার জন্য আবারও লঞ্চ প্যাড মেরে উড়ে চলে যাই। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি আবার জোনের বাইরে চলে যাই। আর আমার কাছে দেখো আমার কাছে রয়েছে 11,000 টোকেন আর 11,000 টোকেন নিয়ে কি আমি এই জায়গায় শহীদ হয়ে যাবো নাকি? এই কথা ভাবতে ভাবতে যখনই দৌড়াইয়া জোনের ভিতরে ঢুকতেছিলাম ঠিক এমন সময় দেখি আমি সত্যি সত্যি শহীদ হয়ে গেছি। আসলে এই ম্যাচের মূল ঘটনাটা হচ্ছে আমাদের টিমে ছিল ক্রুল গেমিং অন্তর এবং আমার বন্ধু অপুভাই 2.0। আমরা সবাই মিলে একসাথে একটা ম্যাচ স্টার্ট করে দিই আর অন্য পাশ দিয়ে আমার বিবেসাইডি এসআরবিডি গেমিং সবাই ম্যাচ মেকিং করতেছে। আর ম্যাচের ভিতরে যখন আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম ঠিক এমন সময় দেখি ক্রুল গেমিং এসআরবিডি গেমিং রে মেরে দিছে। বিয়ার দিয়ে দিলাম আর আর গাড়ি নিয়ে যখন আরেকটু সামনে যায় ঠিক এমন সময় দেখি আমার বিবেসাইডি আমার টিমমেট গেমিং অন্তরকে মেরে দিছে। আর এখানে কিন্তু আমার বিবেসাইডিতে থাকা নাহিদ ভাইয়ের স্কোয়াড আলাদা এবং কেএসআরবিডি গেমিং দের স্কোয়াডও আলাদা। আর ম্যাচ মেকিং করে সবাই পড়ে যায় একই ম্যাচে। আর ম্যাচের একটা পর্যায়ে এখানে উঠ করে দেখি ক্রুল গেমিং আমার বিবেসাইডি কে মেরে দিছে। হ্যাঁ প্লেয়ার আছে আর্সেনালে কে দাঁড়াইছে হ্যাঁ কাম হইছে। আমি এখান দিয়ে গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতেছিলাম আর আমার সামনে ছিল আমার বিবেসাইডিতে থাকা নাহিদ ভাই আর উনি ভাবছিল আমি ওনার সামনে দিয়ে যাবো আর উনি আমাকে মেরে দিবে। এই দেখ সিয়াম ভাই আমার সাথে দাঁড়া, সিয়াম ভাইয়ের খাইছি। যেখানে নাহিদ ভাই ভাবছিল আমি এখানে হয়তো বেন্ডিং এ যাবো আর হয়তো আমার টিমমেটদেরকে রিভাইভ করবো কিন্তু না আমি এখানে টোকেনটা খেয়ে আবার পিছন দিকে দৌড় দিই। এটা সিয়াম ভাই একদম শিওর আমি এটা সিয়াম ভাই চলে গেছে বটে। আমি এখানে জোনের বাইরে বসে বসে বক্স খুলতেছিলাম ঠিক এমন সময় দেখি একটা গাড়ি ব্যবসায়ী আমার উড়াই দিতেছিল আর আমি জানতাম যে এরকম কিছু হবে তাই আমি আগে ভাগে গাড়িতে উঠে যাই এখান থেকে তাড়াতাড়ি করে ভেগে যায়। আর শেষ জন্য যখন আমি এনিমির মারা খাইতেছিলাম ঠিক এমন সময় দেখি আমার বিএসআইডি আর বিডি গেমিং রে মেরে দিছে। যে ম্যাচটা তো ভালো ভালো স্কোয়াডের মধ্যে আমরা কি ম্যাচটা বুয়ে করতে পারছিলাম কিনা, আমরা কি আমাদের বিএসআইডি এবং কেএসআরবিডি গেমিং কে মেরে ম্যাচটা বুয়ে করতে পারছিলাম কিনা, এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কারণ তাদের সাথে আমাদের প্রতিদিনের মতো আমরা আমাদের স্কোয়াড নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই। আর ঠিক একই সময় আমার বিবেস আইডিতে থাকা নাহিদ ভাই এবং এসআরবিডি গেমিং এর আইডিতে থাকা হাসান ভাই তারাও একসাথে ম্যাচ স্টার্ট করে দেয়। আর ম্যাচে যাইতে না যাইতে সবাই ল্যান্ডিং করে ব্লু জোনে আর আমি ল্যান্ডিং করে গ্রেভিয়েডের একটা সাইডে। আর নামতে না নামতে দেখি আমার বন্ধু অপু ভাই 2.0 কিল করা শুরু করে দিছে। আর একটু পর সামনে যাইতে দেখি গেমার রিঅ্যাকশন আমার বন্ধু অপু ভাই 2.0 কে ডাউন করে দিছে। আর আমার বন্ধু ক্লিয়ার হইতে না হইতে ক্রুল গেমিং এখানে উঠ করে এসআরবিডি গেমিং রে মেরে দিছে। আর আমি এখান থেকে আমার বন্ধুকে রিভাইভ করে দিই কারণ আমার বন্ধু হচ্ছে বট, এত তাড়াতাড়ি করে মরে যায়। তারপর ম্যাচের একটা পর্যায়ে আমি চলে আসি বিমা শক্তির উপর আর এখানে টোকেন ছিল আমি টোকেন গুলো খেয়ে এখান থেকে নেমে যাই। আর পুরো ম্যাচ ঘুরে ঘুরে শুধু টোকেন খাইতেছিলাম আর অন্য দিক দিয়ে ক্রুল গেমিং শুধু কিলি করতেছিল। আর আমি অনেকক্ষণ জোনের বাইরে ছিলাম আর অবশেষে আমি জোনের ভিতরে চলে আসি। আর জোনের ভিতরে আসতে না আসতে আমি আমার সকল টিমমেটদের থেকে টোকেন নিয়ে নিতেছিলাম আর টোকেন গুলো নিয়ে আমি গাড়ি নিয়ে জোনে জোনে ঘুরতেছিলাম। ঠিক এমন সময় আমার গাড়ি উঠ করে সোলো হয়ে যায়। ওই যে কি একটা ক্যারেক্টার আছে না যে গাড়ি সোলো করে দেয়, ওই ক্যারেক্টারটা মেরে গাড়িটা সোলো করে আমাকে ফাটিয়ে দেয়, মানে গাড়িটা ফাটিয়ে দেয়। তারপর আমি কোনোভাবে লঞ্চ প্যাড দিয়ে এখান থেকে বের হয়ে যায় কিন্তু বের হয়ে পরে সামনে অনেকগুলো এনিমির মাঝখানে আর এখানে একটার পর একটা আমার গুলওয়াল ফাটাইতেছিল তাই আমি লঞ্চ প্যাড মেরে এখান থেকেও বের হয়ে যাই। আর আমার কপাল এতটাই খারাপ ছিল যে আমি আবার চলে যাই জোনের বাইরে আর এখানে মেডকিট মারতে থাকি। আর আমি ভাবছিলাম যে আমি জোনের ভিতরে হয়তো ঢুকে যাইতে পারবো কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি এখানে ডাউন হয়ে যাই। আর আমার কাছে একটা হরিজিলাইন ছিল, আমি হরিজিলাইনটা মেরে উঠতে যাই কিন্তু দুঃখজনক বিষয় আমি আবারও জোনে ডাউন হয়ে যাই। তোকে তার কি করার, আমি আস্তে আস্তে জোনে এখানে ফুললি ভাবে ক্লিয়ার হয়ে যায়। আর এখান দিয়ে আমাদের টিমমেট ক্রুল গেমিং আর গেমিং অন্তর বাইচা ছিল। হুট করে এখান দিয়ে আমার বিবেসাইডি মরে যায়। আর লাইভ ছিল টোটাল 4 জন, তার ভিতরে আমার টিমমেট 2 জন আর এনিমি 2 জন। আর ক্রুল গেমিং এখান দিয়ে উড়ে দূরে মারতেছিল, একটা শট অলরেডি খেয়ে গেছে। তোমাদের কি মনে হয় আমরা কি এই ম্যাচটা বুইয়া করতে পারবো নাকি এনিমি বুইয়াটা নিয়ে যাবে? আর ঠিক ওই সময় দেখি আমার টিমমেট গেমিং অন্তর এখানে গেমার রিঅ্যাকশন কে মেরে দিছে আর এখান দিয়ে ক্রুল গেমিং ও তাদের জোন পুশার কে মেরে দেয় আর এরই সাথে হয়ে যায় আমাদের বুইয়া। শেষ যে 2টা প্লেয়ারকে আমরা মারছিলাম ওটা হচ্ছে এসআরবিডি গেমিং এর টিমমেট গেমার রিঅ্যাকশন দের স্কোয়াড, মানে এসআরবিডি গেমিং দের স্কোয়াড। আর এসআরবিডি গেমিং এর আইডিতে ছিল হাসান ভাই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।